মুনিয়া নামের সুন্দরী একটা মেয়ের কথা শুনেছিলেন না, যে না ফেরার দেশে চলে গেছে? তাকে আসলে কিছু করা হয়েছিল কি না সেটা নিয়ে ধোঁয়াশা এখনও আছে। কারণ বসুন্ধরার মানে আনভিরের কথা বলতেছি, তো তার সাথেও আমরা দেখতে পাইছি বিভিন্ন রকম ছবি টবি, এবং আরও অনেক ব্যাপার স্যাপার সামনে এসেছে। তো আমরা এতদিন জানতাম সেই আনভিরের সাথেই মুনিয়ার যত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু তহিদ আফ্রিদির সাথে যে এই মুনিয়ার পরিচয় ছিল, এবং যে কল রেকর্ডগুলো চলে আসতেছে, এই কল রেকর্ডগুলো দেখলে মানে শুনলে বোঝা যায় যে মানে কি একটা অবস্থা, মনে হচ্ছে প্রেমের সম্পর্ক ছিল। মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির কল রেকর্ডগুলো শোনেন নাই? এত মধুর কণ্ঠ, মধুর কথা, এত মানে কি একটা অবস্থা ভাই। মুনিয়ার কণ্ঠ, মেয়ে মানুষের কণ্ঠ ভাই অতটা রপ্ত করে নাই জনগণ। তো এই জন্য আসলে মুনিয়াই ছিল কি না, এর আগেই এই কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছিল, মানুষজনের কনফিউশন ছিল। এখন ব্যাপারটা ক্লিয়ার, হ্যাঁ মুনিয়া ছিল, মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির কথাবার্তা হয়তো, এবং কয়েকটা কল রেকর্ড প্রকাশ পাইছে, এবং সেখানে খুবই মিষ্টি মিষ্টি কথাবার্তা বলতেছে। তো মুনিয়ার সাথে এই বর্তমান তহিদ আফ্রিদির কথা আমি কেন বলতেছি, দেখেন একটি মেয়ে সাংবাদিক ইলিয়াসের কাছে বক্তব্য দিছে, এই যে পাশে এই মেয়েটা দেখতে পাইছেন। আমি একটু বক্তব্যটা পড়ি, আপনি বুঝতে পারবেন যে কেন বলতেছি আমি মুনিয়ার কথা। তো সেই মেয়েটা বলতেছিল যে আমরা দীর্ঘদিন সম্পর্ক থাকার পরে আফ্রিদি হঠাৎ করেই নাকি তাকে ছুঁড়ে ফেলে দেয়, পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়। ফলে সংসার করার স্বপ্ন শেষ হয়ে যায়, ভাবছিল যে সংসার করবে, তারা সুখে শান্তিতে থাকবে, কিন্তু আফ্রিদি তো উল্টা এই কাজ করলো। তো এই মেয়েটা নাকি আরও জানতে পারে যে আফ্রিদির সাথে আরও অনেক মেয়ের সম্পর্ক রয়েছে। তো এটার কারণে এখানে মুনিয়া নামের একটা মেয়েও আছে, এই মেয়েটা অলরেডি বলে দিছে। তো তার সঙ্গে আফ্রিদির সম্পর্ক, এগুলো জেনে তার আসলে খারাপ লাগছে, সে একটু রাগারাগি করে। এটা স্বাভাবিক, যেহেতু সে তাকে ভালোবাসতো, তো সে একটু খারাপ লাগতেই পারে। তো সে এই বিষয়টা মেয়েটা খুব রিয়্যাক্ট করছে, মানে মানে সে বলার পরে তহিদ আফ্রিদি খুব বাজেভাবে এটা রিয়্যাক্ট করছে, এবং তারে বলছে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে তারও সেরকম অবস্থা হবে, মানে ইনডিরেক্টলি তাকে একটা হুমকি দিয়ে দিছে তহিদ আফ্রিদি। সেখানে বুঝতে পারছেন যে মুনিয়ার বিষয়ে তহিদ আফ্রিদি অনেক অনেক কিছুই জানে, এবং মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির এত মধুর কথাবার্তা কেন। এখন অনেকেই বলতেছে যে এই মুনিয়ার বিষয়ে তহিদ আফ্রিদিকে যদি ভালোভাবে জেরা করা হয় তাহলে অনেক কিছু বের হয়ে আসবে। মানে কল রেকর্ডগুলো তো শুনেছেন, কি মনে হয় আপনাদের যে মুনিয়ার সাথে তহিদ আফ্রিদির প্রেম ছিল? আবার যদি এখানে প্রেম থাকে, আবার তাহলে বসুন্ধরার আনভিরের সাথে কী ছিল? সেখানে তো আরও অনেক বড় বড় ঘটনা আমরা শুনেছি, প্রেম ভালোবাসা অনেক কিছু শুনেছি। মুনিয়ার বোন এখনও পর্যন্ত বলে রহস্যময়ী, এখন মেয়েটা নাই। মেয়েটা আসলে সুন্দরী ছিল, অনেক সুন্দরী ছিল, এবং তহিদ আফ্রিদির বা যে কোনো ছেলে তাকে দেখে পছন্দ করবে, এটা এক ধরনের বলাই যেতে পারে। তো তহিদ আফ্রিদির যে অনেক মেয়েদের সাথে এরকম প্রেম ভালোবাসা ছিল, এই কথাবার্তা কিন্তু উঠে আসতেছে। এখন ভাই তার ফ্রেম ছিল, এখন ফ্রেমটার সে যদি বাজেভাবে খাটায় তাহলে তো ব্যাপারটা অন্যরকম। তো তহিদ আফ্রিদির বর্তমান অবস্থা দেখে হ্যাঁ ভাই খারাপ লাগতেছে। সে বিয়ে করে সংসার করতেছিল, এবং সে দেশে আসার পরে কারো শেল্টারে তো সে ছিল, এতদিন তাকে গ্রেপ্তার করা হলো না, হঠাৎ করে কেন গ্রেপ্তার করা হলো, বেশ কয়েকদিন তো পার হয়ে গেল। এবং এখানে তহিদ আফ্রিদি জীবনে যেগুলা চিন্তা ভাবনা করেন নাই, কল্পনা করেন নাই, সেগুলোও কিন্তু তার এখন মানে দেখা লাগতেছে। সে এখন রিমান্ডে আছে, তাকে কি থেরাপি দেওয়া হচ্ছে নাকি কি বের করা হচ্ছে মুখ দিয়ে জানি না আমি, কারণ তার তো অনেক দূর হাত ছিল, অনেক দূর। এখন তহিদ আফ্রিদির সাথে আশেপাশে যারা ছিল সবাই কিন্তু মুখ খুলে দিয়েছে, সবাই কিন্তু মুখ বলে দিয়েছে তহিদ আফ্রিদির ব্যাপার স্যাপার নিয়ে মুখ খুলে দিয়েছে অলরেডি। তহিদ আফ্রিদি এই মামলাতে যেটা বোঝা যায় যে খুব তাড়াতাড়ি হয়তো বা বের হয়ে যেতে পারে না, আবার জানি না আমি, মানে 11 নম্বর আসামি। তো সেক্ষেত্রে তহিদ আফ্রিদির একটা বেনিফিট তো পাইতে, এবার তহিদ আফ্রিদি যদি বের হয় বাইরে, বের হয়ে কী যে দেখবে অবস্থা, তো যে তার সব কিছু মানুষজন বলে দিছে, মানে কি একটা অবস্থা মানুষের এই লেভেল থেকে এই লেভেল। আর হচ্ছে ব্যাপারটা যে মানুষজন যখন ওই ক্ষমতার অপব্যবহার করে তখন বিষয়টা আসলে একদিন না একদিন, এই যে মানুষের সাথে এত কিছু করছে, এত কন্টেন্ট ক্রিয়েটর তুলে নিয়ে গিয়ে মানে প্রশাসনের ক্ষমতা দেখিয়ে মানে অনেক তাদেরকে উত্তম মাধ্যম দিছে, আঘাত করছে, অভিশাপ লাগবে না? লাগবে তো। তারপরে এই যে মেইলি ব্যাপার স্যাপার উঠে আসতেছে, খারাপ লাগবে না? লাগবে তো।
তো ভালো থাকবেন সবাই। জাস্ট আলোচনা করলাম মুনিয়া সম্পর্কে, যে মুনিয়ার সাথে আসলে তৌহিদ আফ্রিদির কী, এটা আসলে বের করলে মুনিয়ার অনেক বিষয় হয়তো বা বের হয়ে আসতে পারে।